করে ফেলে এটা এখন একটা করছি চলচাল করছি নতুন প্রভাতের স্বপ্ন দেখিয়ে তিনি অন্ধকারের অন্তরে আত্মগোপন করলেন।
গাছ হতে সিদ্ধ করলেন। মান্নাদের জন্ম 1 মে 1919। সঙ্গীতের প্রথম আত্মপ্রকাশ 1942। তারপর আর ফিরে তাকাতে হবে না। সঙ্গীত সাধনার দীর্ঘ 62 বছরের অজস্র সঙ্গীতের ডালি, লোকসঙ্গীত থেকে শুরু করে রাগ প্রধান বাংলা হিন্দি নানা ভাষায় নানা সঙ্গীতের পরিচয়। কানে রাখি কানে দিতে ছাড়ি। প্রয়াত শিল্পীর সঙ্গীত শুনতে শুনতে যেন ঘোরের মধ্যে পড়েছিলাম, যেন তার বিশেষ গায়কী ঢঙের মায়াবীতে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ সেই আচ্ছন্ন দশা কাটল, সেই মায়াবী অঞ্চল চোখ থেকে সরে গেল, বিমনের মতো যেন জেগে উঠলাম। দেখলাম যিনি গানের মাধ্যমে জাগরণী মন্ত্র ঘোষণা করেছিলেন, তিনি চিরনিদ্রার কাছে যাত্রা করেছিলেন। তার সঙ্গীতের মায়ার মধ্যে ভুলে গিয়েছিলাম তিনিও মানুষ, তাকেও পঞ্চভূতে বিলীন হন। যতই বলি যেতে নাহি দিব, যেতে দিতে হবে। ব্যথা পায় কিন্তু উপায় নেই। তার অজস্র সৃষ্টিকে পিছনে ফেলে তিনি অমরধামে যাত্রা করেছিলেন। এই বলে আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহৎ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে স্বর্গীয় মান্নাদের মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ এবং সভায় উপস্থিত সম্মানীয় বিরোধী দলের নেত্রী ও সভার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। অন্ধ সঙ্গীত শিল্পী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দে সুযোগ্য ভ্রাতুষ্পুত্র সঙ্গীত শিল্পী মান্না দে আচার্য। তিনি শুধু সঙ্গীত শিল্পীই ছিলেন, ছিলেন সাধক, সুরসাধক। নিষ্ঠা ও সাধনা একজন মানুষকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে তার প্রমাণ শিল্পী মান্না দে। চেঁচামেচি সঙ্গীত না, অন্তত মান্না দে সেই চরিত্রভুক্ত ছিলেন না। সস্তায় হাততালি কুড়োবার চটক তার প্রয়াস তার মধ্যে ছিল পরিশ্রম, সাধনা, অধ্যাবসায়, শেখার আগ্রহ। তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি গান শিখেছেন, তারপর তিনি গিয়েছেন। প্রতিভা আর অধ্যাবসায়ে মণিকাঞ্চন, সঙ্গে ছিল দেবদত্ত সুরের আগ্রহ। এই ত্রিবেণী সংগ্রামে তিনি হয়ে উঠেছিলেন প্রবাদ প্রদীপ শিল্পী। তার কণ্ঠের জাদুতে একজন কাংসমন্ত্রধারীও নিজেরই অজান্তে গুনগুনিয়ে উঠলেন। মন্ত্রমুগ্ধের মতো মানুষ তার সঙ্গীতের সুরমূর্ছনায় নিজেদের আবিষ্ট করে রেখেছেন। কিন্তু সেই সুরসাধক যথানিয়মে সুরলোকে যাত্রা করেছেন। যার সঙ্গীতে মাদকতা নেই, আছে মাধুর্য। প্রচার ধ্বনিতা নেই, আছে অন্তঃশরীরা ফুলগুর মতো নীরব পোশাক। জিজ্ঞাসা নেই, আছে উত্তর। ব্যাখ্যা নেই, আছে উপলব্ধি। যার সঙ্গীত সাধনার বিশ্লেষণ নেই, আছে অন্তরের মধ্যে। সেই ধ্যান মগ্ন শিল্পীর সময়চিত প্রয়াণে আমরা আজ শোকস্তব্ধ। তার দিদিকে আত্মার চিরশান্তি কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার মাননীয় বিরোধী দল নেত্রীকে স্বর্গীয় মান্নাদের মহাশয়ের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মুখ্য মহাশয় এবং সবাই উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং সবার সদস্যকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। চোখ মিলে মরিতে হবে, অমরকে করতে হবে। জন্ম থাকলে মৃত্যু আছে, কিন্তু
তাঁর অবিনশ্বর আত্মার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সভায় উপস্থিত সকল মাননীয় সদস্য ও সদস্যকে ধন্যবাদ। প্রয়াত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য আমরা সকলে 2 মিনিট নিরবতা পালন করি। আপনার সঙ্গে আসন গ্রহণ করুন। সচিব সাধারণকে নির্দেশ দেওয়া হচ্ছে মাননীয় মহাশয়ের শোক সন্তপ্ত পরিবারের কাছে শোক বার্তা পাঠানোর জন্য। সভার পরবর্তী কার্যসূচি প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বের প্রথম প্রশ্ন হল শিক্ষা সংক্রান্ত। প্রশ্নটি তারকা খচিত। প্রশ্ন করবেন বিধায়ক পারমিতা চক্রবর্তী মহাশয়।